নমস্কার, আমি অরুণাভ আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি যেটা আলোচনা চলছে যে আইটি সেক্টরে একটা কিন্তু বড়সড় ক্র্যাশ এসেছে, রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি আইটি ইন্ডেক্স লাস্ট কদিন ধরে সেখানে কিন্তু একটা বড়সড় ফল হয়েছে। লাস্ট আমরা যদি কয়েক সপ্তাহ দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রায় 22% ফল এসছে এবং এর ফলে আজকে অনেক যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আইটি সেক্টরে সেখানেও আজকে তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টিসিএস, আজকে ইনফোসিস, উইপ্রো সমস্ত জায়গাতেই কিন্তু একটা সিমিলার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবার ভালো করে আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে এই ফলটা কেন হচ্ছে এবং এর পাশাপাশি বলে রাখি আজকে এই ফল হওয়ার পরে দেখা যাচ্ছে যে আইটি ইন্ডেক্সের যে যে ভ্যালুয়েশন সেটা প্রায় 5 বছরের নিচে চলে এসছে। তাহলে কি সেই জায়গাটা অপরচুনিটি তৈরি হচ্ছে নাকি এখান থেকে এখন অ্যাভয়েড করব? কি কারণে এগুলো হচ্ছে একটু ভালো করে আমরা কিন্তু বিস্তারিত গিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে আর সময় নষ্ট নয়, সেটা বোঝার জন্য আমরা সোজা চলে যাব একদম স্ক্রিনে। তো সবার প্রথমেই যদি আমরা এই মোমেন্টে নিফটির আইটি ইন্ডেক্স যেটা রয়েছে সেই আইটির ইন্ডেক্সে যদি আমরা দেখতে পাচ্ছি এখন একটা বড় সড়ো ফল এখানে এসছে, ঠিক আছে? এবং এটা যদি আমরা আমি দেখতে পাচ্ছি কি লাস্ট 2 সপ্তাহ যদি উইকলি ক্যান্ডেল এখানে খোলা আছে, দেখুন লাস্ট 2 সপ্তাহতে প্রায় এটা 22%-এর কাছাকাছি ফল এসছে, যেটা একটা মানে হিউজ, এটাকে ক্র্যাশ কিন্তু আমরা বলতে পারি সেই রেসপেক্টে যে এতখানি বড় বড় ক্যান্ডেল 2 সপ্তাহতে বানিয়েছে এবং যে জায়গায় এখন 200 ডিএম এর নিচে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে? আমি নিফটি আইটি ইন্ডেক্সের কথা বলছি। এবং এর পাশাপাশি যদি আমরা নিফটিরও চার্টটা দেখি, দেখুন নিফটির চার্টও কিন্তু একদম আমরা বলতে পারছি এখানেও কিন্তু একটা আমরা কোনো রকম আশা দেখতে পাচ্ছি না এবং এই নিফটির আইটির যে প্রভাব সেটা কিন্তু আজকে নিফটিতেও পড়ছে, যার ফলে এই মুভমেন্ট এখানে আমাদের কমপ্লিটলি আসছে না। এবার একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে কেন এই জিনিসটা ঘটছে, কি কি কারণ এখানে রয়েছে। শুধুমাত্র কি আইটির প্রভাবই রয়েছে নিফটি ফিফটিতে আজকে কোনো রকম মুভমেন্ট না আসার পেছনে? তো সমস্ত কিছু একটু স্টেপ বাই স্টেপ বুঝবো। আপনারা জানেন আমার ভিডিওতে আমি একটু সময় নিয়ে ডিটেলে বোঝার চেষ্টা করব যাতে সেখানে কোথাও গিয়ে আমাদের গ্যাপ না থাকে বুঝতে। তো আমরা প্রথমে নিফটি আইটি নিয়ে বলার আগে একটুখানি নিফটি ফিফটির জায়গাটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, কারণ নিফটি ফিফটিতে আমরা এখন এই মোমেন্টে যেটা দেখতে পাচ্ছি যে রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, সেটা রয়েছে কত 22 এর ওপরে, যেটা আমরা রিসেন্টলি একটা সাক্ষাৎকারে এই সময়ের সাথে আমি কিন্তু এটা নিয়ে বারবার কিন্তু বলেছি যে এই রেশিওতে যে ইপিএস গ্রোথ আসছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বহুবার এই জিনিস নিয়ে আমি একই কথা বলেছি, ইপিএস অর্থাৎ যেটা আমাদের আর্নিং, সেই গ্রোথ যদি না আসে তাহলে রেশিওর যে ভ্যালুয়েশন সেটা কিন্তু কখনোই আমরা ভালো জায়গায় পাবো না। কারণ দেখুন এখানে রেশিও, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন ইপিএস এর গ্রোথ, নিফটি ইপিএস এর যে গ্রোথ এখানে কোথাও গিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা সিঙ্গেল ডিজিটে দাঁড়িয়ে আছে, মানে এটা লেস দ্যান 5% হয়ে গেছে। সেই কারণে আজকে যে জায়গাটা কিন্তু এখন 22-র ওপরে, স্টিল এটা কোথাও গিয়ে এখনো ওভার ভ্যালুর জায়গাতে রয়েছে এতখানি আজকে মার্কেটে ফল আসার পরেও। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করুন, আগের দিনকে আমি যদি ডেলি চার্টে যাই, লাস্ট আমাদের ফ্রাইডেতে দেখুন ডেলি চার্টে আমরা নিফটিতে কি দেখলাম, এখানে কিন্তু একটা লাস্ট ডের যে ক্যান্ডেলটা সেখানে দেখুন একটা ভালো মতো গ্যাপ ডাউন হয়েছে এবং স্টিল একটা বড় রেড ক্যান্ডেল সেখানে কিন্তু তৈরি হয়েছে। আমি আইটি যদি দেখি, যদি আমি ডেলি চার্টে দেখি, দেখুন এখানে গ্যাপ ডাউন হয়েছিল, গ্যাপ ডাউন হওয়ার পর এখান থেকে কিন্তু তলা থেকে অনেকখানি বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, অনেকখানি আইটি কিন্তু এখান থেকে রিকভার করার চেষ্টা করেছে এই জায়গাতে, ঠিক আছে? এতখানি গ্যাপ ডাউন হওয়ার পরে তাহলে তার প্রভাব কিন্তু আমরা নিফটি ফিফটিতে দেখলাম না, যেটা আইটিতে এতখানি আজকে রিকভার করলো সেটা কিন্তু নিফটি ফিফটিতেই জায়গাটা কিন্তু কোথাও আমরা দেখতে পেলাম না, তার যে রিফ্লেকশন সেটা কিন্তু নিফটি ফিফটি চার্টে আমরা দেখতে পেলাম না ডেইলি চার্টে। কেন এটা হচ্ছে? বিকজ আমি যেটা বললাম, এই যে নিফটি ফিফটির যে রেশিও সেটা কিন্তু এখনো এতখানি ফল হওয়ার পরও 22 এর ওপরে রয়েছে, সেটা কোথাও গিয়ে কিন্তু এটা ভীষণ অ্যালার্মিং জায়গা এবং ইপিএস সেখানে একবারই সাপোর্ট করছে না। কারণ আর্নিং যেটা কোম্পানির আসছে, যে আর্নিং অর্থাৎ মানে কি আমরা যেখানে আমরা বলে থাকি কি যে এর যে প্রফিট আফটার ট্যাক্স যেটা কোম্পানি আজকে কোয়ার্টার রেজাল্টে দিচ্ছে বা রেভিনিউ গ্রোথ যদি বলি, সেক্ষেত্রে কোথাও কিন্তু এটা ভালো জায়গা দেখাতে পারছে না। আমি ছোট্ট করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখুন এখন অব্দি আমাদের 50টা যে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, এই 50টা নিফটি ফিফটির 50টা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি
মাত্র 24টা কোম্পানি এর মধ্যে বলেছে যে একটা পজিটিভ গ্রোথ এসছে, এই রেজাল্ট যেটা এসেছে সেখানে একটা পজিটিভ প্রফিটের গ্রোথ এসছে। বাকি 20টা কোম্পানির নেগেটিভ এসে গেছে, 20টা কোম্পানির যে প্রফিট গ্রোথ এসেছে সেটা নেগেটিভ, আর 6টা কোম্পানির আমার নিউট্রাল গ্রোথ। মানে আমি যদি বলি 20+6 26টা কোম্পানির কোনো এফেক্ট কিন্তু যাচ্ছে না, উল্টোর পেছন দিকে আমার ড্র্যাগ করছে। সেখানে মাত্র 24টা কোম্পানি, মানে 50%-এর ওপর কিন্তু আমার কোথাও গিয়ে এটা আলটিমেটলি নেগেটিভে ড্র্যাগ করছে। সেই জন্য দেখুন এখানে যে অপারেটিং প্রফিট গ্রোথ সেটাই হয়ে গেছে 7.9%। মানে এটা থেকে যখন আমি প্রফিট আফটার ট্যাক্স বার করব তাহলে আরো নিচে চলে যাবে। তাহলে এটা কোথাও গিয়ে কিন্তু একটা ভীষণ অ্যালার্মিং জায়গা তৈরি হচ্ছে, যে কারণে এফআইআই আজকে কোথাও গিয়ে কিন্তু ইন্টারেস্ট শো করছে না। তার উপর আজকে ট্যাক্সেশনের যেখানে জায়গাটা আছে, আমরা রিসেন্টলি দেখলাম বাজেটে আজকে এসটিটি থেকে শুরু করে আজকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটাই আমাদের এই সমস্ত প্রয়োগ হচ্ছে, প্লাস কারেন্সি ডেপ্রিসিয়েশন, এই সমস্ত এফেক্টের কারণে আজকে নিফটি 50 যে জায়গা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। এবং এর ফলে আজকে যদি রিসেন্টলি আমরা কোয়ার্টারের রেজাল্টগুলো দেখতে পেলাম, বড় বড় যে সমস্ত জায়ান্ট কোম্পানির রেজাল্ট, সেগুলো কিন্তু যেটা আমি দেখালাম সেখানে যেহেতু এটা স্যাটিসফাইড আসছে না, সেহেতু এই 3 মাসে এখন কিন্তু যদি কোনো বড় সড়ো নিউজ বা কোনো এফেক্ট যদি না আসে, তাহলে এখান থেকে কিন্তু বিরাটভাবে একটা র্যালি করার চান্স কিন্তু ক্রমশ কমছে। আমি নিফটি 50-র কথা এখানে কিন্তু বললাম। আচ্ছা, এবারে আমরা চলে আসবো নিফটি আইটিতে। এতক্ষণ আমরা নিফটি 50 নিয়ে বুঝলাম একটুখানি, নিফটি আইটির এখন কিরকম জায়গা রয়েছে এটা একটু যদি বলি। দেখুন নিফটির আইটির পি এখন এই মোমেন্টে এত সমস্ত ক্র্যাশ হওয়ার পর 23.2-তে রয়েছে। এবার আমরা যদি ভালো করে খেয়াল করি 5 ইয়ার যে পি রেশিও রেঞ্জ রয়েছে, 5 ইয়ার রেঞ্জেও কিন্তু আজকে এটা একদম নিচে চলে এসছে। ঠিক আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি 5 ইয়ার পিতে সবচেয়ে আমার অ্যাভারেজ ছিল যেটা 29.41, এখন কারেন্টলি সেটা চলছে কত, এখন কারেন্টলি চলছে 23.22। মানে কোথাও কি সেটা কিন্তু একদম নিচে। আমি চার্টে এখানে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। নিফটি আইটিপির যে চার্ট দেখুন, এখানে কোথাও একদম 5 ইয়ারে সবচেয়ে নিচে চলে এসেছে। ঠিক আছে, আমি 1 ইয়ার এটা রয়েছে, এখানে 5 ইয়ারে যদি মারি সে দেখতে পাচ্ছি এখানে 5 ইয়ারও কিন্তু একদম নিচে ট্রেল করছে। তাহলে কোথাও গিয়ে পির যে ভ্যালুয়েশন আইটি ইন্ডেক্সে সেটা কিন্তু কোথাও এখন একটু লুক্রেটিভ হচ্ছে। এবার সেম কোয়েশ্চেনটা এখানে আমরা চলে যাবো, এর ইপিএস কি গ্রো করছে? দেখুন এর ইপিএস যদি আমরা দেখি, ইপিএস কিন্তু সেই অর্থে আমরা লাস্ট 1 ইয়ারে যদি খেয়াল করি, দেখুন একদমই সিঙ্গেল ডিজিটেই কিন্তু গ্রোথ, এখানে কিন্তু কোথাও বড় সড়ো কোনো ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। 1319 থেকে মাত্র 1400, মানে কোথাও কি এটা ওই 6%-এর কাছাকাছি হয়তো হবে, সেটা আমার এখানে গ্রোথ আসে। তাহলে এখানেও যে গ্রোথ খুব ভালো লেভেলে আসছে সেটা নয়। তাহলে ওভারঅল জায়গা থেকে আমরা যদি বলি ভ্যালুয়েশন যেটা আছে সেটা এখন লুক্রেটিভ জায়গায় আসছে, এটা ঠিকই, কিন্তু যদি আমরা ইপিএস এর সাথে দেখি তাহলে কিন্তু এটা কোথাও একটু মিসম্যাচ হচ্ছে। এবার আমাদের বুঝতে হবে এটা তো ঠিক আছে, এটা তো একটা বড় সড়ো এফেক্টের কথা বলছে, তাহলে হঠাৎ করে এই লাস্ট 2 সপ্তাহে এমন কি হলো যেখানে একটা বড় সড়ো ক্র্যাশ চলে এলো? তাহলে এই বড় ক্র্যাশের পেছনে কিন্তু একটা রিসেন্টলি একটা বড় আপডেটও এসছে এই মার্কেটে। কি এসছে দেখুন, এখানে আমি একটুখানি ব্যাখ্যা করি তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে অ্যানথ্রোপিক এআই, এই টুলটা আজকে যে মার্কেটে আজকে এই কোম্পানি যখন এসেছে সেখানে আজকে তারা বলছে যে এই এআই এর মাধ্যমে আজকে সমস্ত কমপ্লেক্স ওয়ার্ক যেগুলো তারা ইজিলি করে দিতে পারবে, যার ফলে আইটি কোম্পানিগুলোর ওপর কিন্তু একটা বড়সড় রেভিনিউ প্রভাব পড়বে। আমি এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে বোঝাতে পারবো। ফার্স্ট একটু দেখুন, এখানে এই অ্যানথ্রোপিক এআই একটি কোম্পানি যারা কিন্তু এই টুলটাকে এখন রিসেন্টলি মার্কেটে লঞ্চ করছে, এবং সেখানে কি বলা হচ্ছে, অ্যানথ্রোপিক সেজ দ্য টুল ডিজাইন টু হ্যান্ডেল রুটিন লিগাল ওয়ার্ক সাচ অ্যাজ কন্ট্রাক্ট চেকস, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রিভিউজ, লিগাল সামারিজ, স্ট্যান্ডার্ড ড্রাফটিং টাস্ক, এই সমস্ত কিছু তারা একদম অটোমেশনের মাধ্যমে করে দেবে। দেখুন এরকম এর আগেও হয়েছে, এটা কিন্তু কোনো নতুন ব্যাপার না। একটু ভালো করে বুঝবেন জিনিসটা কি হচ্ছে, কেন এতক্ষণে ক্র্যাশ এলো। কারণ আজকে আইটি কোম্পানিগুলো, সবার আগে আমরা বুঝি আইটি কোম্পানিগুলো কিভাবে রোজগার করে, কিভাবে তারা আজকে ইনকাম করে। দেখুন আইটি কোম্পানিগুলোর ইনকামের পেছনে সবচেয়ে বেশি তারা কি করে, এখন রিসেন্টলি যদি আমরা বলি টিসিএস বা আজকে যদি বলি আমরা ইনফোসিস, তারা কি করছে, তারা সমস্ত যত বড় ক্লায়েন্ট রয়েছে তাদের যে আইটি পার্টটা ডেভেলপ করে, টেকনোলজি পার্টটা ডেভেলপ করে, টেকনোলজি পার্টটা ডেভেলপ করার জন্য তারা ম্যান পাওয়ার সেখানে অ্যালট করে, যে এত ম্যান পাওয়ার আমার লাগবে। তার মানে তাদেরকে কি করা হচ্ছে, কতজন ম্যান পাওয়ারকে আমরা দিচ্ছি, এবং সেই ম্যান পাওয়ারের বেসিসে তারা বিলিং করছে ক্লায়েন্টকে বা কাস্টমারকে। এখন যেটা দেখা যাচ্ছে, এই সমস্ত এআই টুল আসার ফলে খুব ইজিলি এই জিনিসগুলো কিন্তু এমনি যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত কোম্পানিকে আজকে আইটি কোম্পানিগুলো সার্ভ করছে তারা সেটাকে কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারছে। সেখানে এত ম্যান পাওয়ারের আর প্রয়োজন পড়ছে না। যদি ম্যান পাওয়ারের প্রয়োজন না পড়ে তাহলে কি হবে, অটোমেটিক্যালি তারা আর ওই ম্যান পাওয়ার বেসিসে বিলিংও করতে পারবে না। তাহলে সেইটা কিন্তু একটা বিরাট পরিমাণ থ্রেট কাজ করছে, এবং এটা একটা
প্যানিক তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে যে আগামী দিনে এআই এর যখন সম্পূর্ণভাবে কাজ শুরু হয়ে যাবে, তখন কিন্তু আজকে এই আইটি কোম্পানিগুলো যেভাবে রেভিনিউ রোজগার করছে সেই রেভিনিউ কিন্তু আরো কমে যাবে। সেই জায়গা থেকে এই প্যানিকটা তৈরি হওয়ার জন্যই আজকে ওভারঅল আইটি ইন্ডেক্সে কিন্তু একটা বড়সড় আমরা কোথাও গিয়ে ফল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ একটুখানি বুঝলাম এই অ্যানথ্রোপিক যে এআই, তার ফলে এখানে দেখা যাচ্ছে কি একটা বড়সড় কোথাও গিয়ে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়েছে এই সমস্ত আইটি কোম্পানিতে, যে আগামী দিনে এদের রেভিনিউর ওপর একটা বিরাট প্রেশার কোথাও আসতে চলেছে। তার সাথে আরেকটা জিনিস এখানে আমি খেয়াল করব, একটু যদি আমরা দেখি, দেখুন ভালো করে খেয়াল করি, আমি যেটা আগেও বলছিলাম বারবার ধরে যে ওভারঅল কোম্পানিগুলো এমনি স্ট্রাগল করছিল, আজকে কিন্তু তার প্রভাব কোথাও না কোথাও দেখা যাচ্ছিল। টিসিএস থেকে শুরু করে ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো, যদি আমরা জাস্ট এখানে সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার যদি এখানে খেয়াল করি, দেখুন আজকে টিসিএস এর ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ দেখাচ্ছে মাত্র 3.62%, ইনফোসিসের 7.9%, এইচসিএল টেকের 7.52, উইপ্রোর মাত্র 1.1%, একমাত্র এখানে পারসিস্টেন্ট 23.27 এবং কোফোর্জ আজকে কোথাও 43%-এর কাছাকাছি একটা গ্রোথ দেখাচ্ছে। এরা বাকিরা দেখুন খেয়াল করে তারা কিন্তু সিঙ্গেল ডিজিটে গ্রোথ আনছে। এবং পি রেশিও দেখুন, পি রেশিও এখানে খুব লুক্রেটিভলি এখানে অবশ্যই কমে গেছে, পি রেশিও দেখে মনে হচ্ছে যে খুব কমে পাচ্ছি, কিন্তু গ্রোথটাও তো কমে যাচ্ছে। এই যে আমরা পেগ রেশিও যেটাকে বলি পিইজি, সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে কোথাও মিসম্যাচ করে যাচ্ছে। এটাকে কিন্তু আমাদের কোথাও গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে খেয়াল রাখতে হবে। এবার দেখুন তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শর্ট টার্মে আইটি কোম্পানিগুলোর ওপর কিন্তু একটা ভালো সড়ো প্রভাব কোথাও পড়ছে, এবং সেটা পড়াটা কিন্তু খুব স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। কেননা এই জায়গাতে আজকে যে এতগুলো এফেক্ট, আজকে কোম্পানিগুলো নিজেরা স্ট্রাগল করছে যে তারা তাদের রেভিনিউ গ্রোথ আনতে পারছে না। সেকেন্ড হচ্ছে যে এআই এর যে প্রভাব, সেটা আজকে নিউজে মার্কেটে যখন আসছে সেটাতে প্যানিক তৈরি হচ্ছে যে আগামী দিনেরা কি করবে। তো এর ফলে শর্ট টার্মে কিন্তু একটা টার্বুলেন্স যে চলবে এদের ওপর দিয়ে, সেটা কিন্তু কোথাও আমরা বুঝতে পারছি। এবার আমার প্রশ্ন হলো, তাহলে কি এটা সবসময় চলতেই থাকবে? তাহলে এরম যদি চলতে থাকে তাহলে তো টিসিএস, ইনফোসিস বা এইচসিএল টেক, উইপ্রো, এরা তো আজকে কেউ এক্সিস্টই করবে না, বা আগামী দিনে এদের শেয়ার একদম তলিয়ে যাবে, আজকে জিরোর দিকে চলে যাবে। তো এটা কি সম্ভব, নাকি এখান থেকে কোথাও এদের সুযোগ রয়েছে? তো এই জায়গাটাও একটু আমরা ডিসকাস করার চেষ্টা করব। এবার আমরা যদি আইটির এই ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো একটু লং টার্ম ভিউ নিই, আমি আমার পার্সোনাল ভিউ থেকে যদি একটু বলি তাহলে একটুখানি বোঝার চেষ্টা করব। দেখুন আমার যেটা পার্সোনালি মনে হয় যে এখন যেটা আমরা প্যানিক সৃষ্টি হয়েছে এই পুরো মার্কেটে, যে আজকে যারা যেটা চার্জ করছিল ক্লায়েন্টকে বা কাস্টমারকে, তারা সেই পরিমাণ চার্জ করতে পারবে না, অনেক সস্তায় সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যার ফলে এই পরিমাণ প্রফিট তারা রাখতে পারবে না এই টিসিএস বা ইনফোসিসের মতো আইটি কোম্পানিগুলো। এবার প্রশ্ন হচ্ছে, এই আইটি কোম্পানিগুলো কিন্তু এখন রিসেন্টলি যদি আমরা খেয়াল করি, তারাও কিন্তু ভীষণভাবে এই এআই প্ল্যাটফর্মকে নিয়ে তারা নিজেরাও অ্যাডাপ্ট করছে, এবং তারা সেটাকে আগামী দিনে কাজে লাগাতে চলেছে, সেই নিয়ে কিন্তু অনেকভাবে তারা তাদের কমেন্ট্রিতে জানাচ্ছে। এবার এর প্রভাবটা আমি যদি ভালো করে বোঝার চেষ্টা করি, দেখুন আজকে এই কোম্পানিগুলো যখন আজ বড় বড় কোম্পানিকে সার্ভ করছে, আইটি যদি আমরা টিসিএস বলি, ইনফোসিস বলি, এরা কিন্তু কোনো মিডিয়াম সেক্টর কোম্পানিকে জেনারেলি এরা সার্ভ করে না, খুব বড় সেক্টরে জেনারেলি এরা সমস্ত ফরেন যত কোম্পানি রয়েছে, সমস্ত বড় ক্লায়েন্ট রয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে অনেক এফএমসিজি থেকে শুরু করে বড় বড় জায়েন্টদের তাদের টেকনোলজি সলিউশনে তারা কাজ করছিল। এখন যদি সেটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় এআই এর মাধ্যমে, তাহলে কি হবে, এদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার বা ম্যান পাওয়ার কিন্তু রয়েছে যাদেরকে এরা ট্রেন করে সেটা তৈরি করতে পারে, এবং এআই এর যে অ্যাপ্লিকেশনটা তারা কিন্তু ট্রেন করতে পারে, এবং আগামী দিনে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির কাছেও কিন্তু তারা ভলিউমটাকে বাড়াতে পারে, সেই সুযোগ কিন্তু থাকছে। এটা কিন্তু একদমই মিস আউট হয়ে যাচ্ছে না। এবং কোথাও গিয়ে আমি কেন কথাটা বলছি, দেখুন আজকে কোনো কোম্পানি যখনই এরকম একটা সেগমেন্টে রয়েছে, তারা তো আর জাস্ট হাত গুটিয়ে বসে থাকবে না, তারাও সেটা ব্যাটেল করতে জানে। এরকম অনেক সিনারিও এসছে, এর আগে যখন .com বাবেল হয়েছে, তখন যখন ইন্টারনেটের প্রভাব মার্কেটে আসে ফার্স্ট টাইম, তখন কিন্তু সবাই ভেবেছিল যে ইমিডিয়েট সবকিছু অফলাইন সব উঠে যাবে, সবকিছু অনলাইনে চলে আসবে। যখন 2000 সাল বা 1999 সালের কাছাকাছি যখন এটি হয়, তখন কিন্তু ইমিডিয়েটলি তার প্রভাবটা সবাই ভাবে যে রাতারাতি হয়ে যাবে, কিন্তু সেটার পেছনে কিন্তু সময় লেগেছে। আজকে যখন 2026 আমরা দাঁড়িয়ে আছি, তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের মাধ্যমে সত্যি অনেক কিছু পসিবল, মানে একটা বড় পোর্শন কিন্তু পসিবল হয়েছে, কিন্তু সেটার পেছনে সময় লেগেছে। তাই রাতারাতি বাবেল তৈরি কিন্তু আমাদের করলে হবে না, এটার পেছনে অনেক কোম্পানি সেটা কিন্তু অ্যাডাপ্ট করেছে আস্তে আস্তে করে। তারাও কিন্তু এখন কি করছে না, এই এআই কে তারা ইমপ্লিমেন্ট করছে, এবং এর ফলে
ফলে আজকে এআই যদি তারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, তারা সেখানেও কিন্তু কস্ট তারা কমাতে পারবে, এটাও কিন্তু তাদের জায়গা রয়েছে। সেটা কিন্তু এখন অবধি সেইভাবে হয়ইনি। আজকে এত যে ম্যান পাওয়ারের ওপর পুরো বেস করে চলছে, সেটা কিন্তু আজকে যখনই তারা নিজেদের সিস্টেমে এআই ইমপ্লিমেন্ট করবে, তখনও কিন্তু তারাও তাদের যে কস্টিং সেটাও কিন্তু কমাতে পারবে। কারণ কারণ এই আইটি কোম্পানিগুলো কিন্তু চলেই পুরোপুরি আজকে কি, তাদের মেন এক্সপেন্সটাই হচ্ছে ম্যান পাওয়ারের স্যালারি। সেটা কিন্তু একটা বিরাট এক্সপেন্স, মেজর এক্সপেন্সের মধ্যে চলে আসে। তাহলে এই জায়গায় আশা করে আমি বোঝাতে পারলাম যে একটা লং টার্ম ভিউ কিন্তু এদের কাছে সেই সুযোগটা রয়েছে, ঠিক আছে। এবার হ্যাঁ, ডেফিনেটলি যেটা আমি বললাম যে এখন যদি এরা এআই সিস্টেম আজকে নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, তাহলে অবশ্যই সেখানে জব লস বা বাকি জায়গা কিন্তু অলরেডি আমরা দেখেছি টিসিএস বা বাকি কোম্পানিতে অলরেডি সেরকম অনেক নিউজ আসছে। এবার দেখুন, জব লসের জন্য ডাইরেক্টলি শেয়ার মার্কেটে হয়তো প্রভাব পড়বে না, কিন্তু জব লস এত হওয়ার পরও দেখা যাচ্ছে তারা প্রফিটেবিলিটি বাড়াতে পারছে না, তাহলে সেটা তো প্রভাব পড়বেই, তাহলে সেটা তো মার্কেটে একটা খারাপ প্রভাব আসবেই, ঠিক আছে। এবার তার সাথে আরেকটা জিনিসও খুব ভালো করে বুঝতে হবে। দেখুন, এখানে কিন্তু আগামী দিন এই যে আমি যেটা লিখেছি অর্ডার উইন, মানে কি অর্ডার উইন মানে আগামী দিনে তারা এই যে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু কত অর্ডার নতুন নিয়ে আসতে পারছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে নতুন অর্ডার মার্কেটে তাদের পাইপলাইন, নতুন অর্ডার কত জিতছে, সেই জায়গাটা কিন্তু তাদের হাতে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। এবং যদি আমরা দেখি ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, এরা কিন্তু আগের থেকে তাদের গাইডেন্সকে রেজ করেছে, ঠিক আছে। মানে তাদের যে গাইডেন্স আগে দিয়েছিল সেখান থেকে তাদের গাইডেন্স কিন্তু রেজ করেছে, যে তারা এবারে বেটার রেজাল্ট বা বেটার মার্জিন রাখার কোথাও জায়গা দেখতে পাচ্ছে। তাহলে দেখুন, তাদের ম্যানেজমেন্ট এর আগে যখন আইটির কন্ডিশন আমরা দেখলাম যে একটা স্ট্যাগন্যান্ট জায়গা ছিল, তখনও কিন্তু তাদের এই গাইডেন্স এসেছিল যে তারা কিন্তু কোথাও ভালো গ্রোথ দেখছে না, সেই জন্য মার্কেটে কিন্তু তাদের গ্রোথও, আইটি কোম্পানির গ্রোথও কিন্তু এতদিন ধরে এটা লিমিটেড ছিল। এখন কিন্তু তারা দেখতে পাচ্ছে যে একটা গ্রোথ তাদের কোথাও বেটার আসছে। ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, এখানে কোথাও একটা সেখানে স্পেশালি তারা মেনশন করেছে। টেক মাহিন্দ্রা স্লাইটলি পজিটিভ, এবং তারা যে ডিল এখানে যেটা মেনশন করেছে অর্ডার উইন, সেটা কিন্তু তাদের হাইয়েস্ট জায়গা থেকে তারা মেনশন করেছে। উইপ্রো একটু হলো সেখানে নেগেটিভ কিন্তু রয়েছে, কারণ উইপ্রোর মানে তারা কিন্তু খুব একটা তাদের যে বলতে পারি গাইডেন্স, সেটা কিন্তু রেস করেনি, এবং তারা কোথাও গিয়ে একটু হলো নড়বড় করছে সেই পার্টটাতে। আর টিসিএস এখানে স্টেবল আউটলুক রেখেছে। তো কোথাও আমি যদি বলি যে ওভারঅল যদি এই অর্ডার উইন বলুন বা ওভারঅল যদি আমি গাইডেন্সের জায়গা থেকে বলি, সেটা কিন্তু এরা কোথাও একটু হলো কনফিডেন্স দেখাচ্ছে। এবং রিসেন্টলি যদি আমরা একটু এটাও খেয়াল করি, দেখুন টিসিএস এখন কিন্তু খুব পরিমাণে এরা এআই এর ওপর জোর দিচ্ছে। এইমস টু বিকাম, দেখুন টিসিএস FY26 গাইডেন্স কি বলছে, এইমস টু বিকাম ওয়ার্ল্ডস লার্জেস্ট এআই লেড টেক কোম্পানি বাই ফোকাসিং অন 5 স্ট্র্যাটেজিক পিলার্স। এখানে দেখুন, আজকে এই কোম্পানিগুলোর কিন্তু ক্যাশ রিচ কোম্পানি, এটা বুঝতে হবে। টিসিএস, ইনফোসিস কিন্তু ক্যাশ রিচ কোম্পানি, এদের কাছে প্রচুর ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে, এবং তারা চাইলে আজকে সেই জায়গাটাকে কিন্তু ভালো মতো কাজে লাগাতে পারে, সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এমন নয় যে এআই এসে গেল মানে সব শেষ হয়ে গেল। ডেফিনেটলি টার্বুলেন্স, এই ঝড়টা তাদেরকে এখন সামলাতে হবে। আগামী দিনে তাদের কাছে কিছু সুযোগ রয়েছে যে তারা কিন্তু এই জায়গাটাকে দারুণভাবে ক্যাপিটালাইজ করতে পারবে। সমস্ত এখন দেখুন এআই যে আসার পর যে প্রভাবটা, যে এফেক্টটা মার্কেটে আসবে, সমস্ত কোম্পানি যে এআই এর ইউজ করবে, সেটা কিন্তু এখনো হয়নি, সেটা সামনের দিনে হতে চলেছে। এদেরকে এবার রেডি হতে হবে। এরা যদি রেডি হতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু সেই সুযোগটা এরা কাজে লাগাতে পারবে, ক্যাপিটালাইজ করতে পারবে। এটাই আমাদেরকে এখন দেখতে হবে। সিমিলারলি ইনফোসিসও কিন্তু সেটাকে খুব ভালো পরিমাণ জোর দিয়েছে। দেখুন, ইনফোসিস Q3 রেজাল্টস হাইলাইট, সিইও সেজ এআই লেড ভ্যালু পুলস ইমার্জিং অ্যাজ ডিলস উইন হিট $4.8 বিলিয়ন। এরাও কিন্তু সেটাকে মেনশন করছে যে এআই কে নিয়ে তারাও আজকে যথেষ্টভাবে কোথাও খুব পজিটিভ, ঠিক আছে। যে এআই এসে গেছে বলে তারা খুব নেগেটিভ সেটা না, তারাও তাদের সিস্টেমে সেটাকে ইমপ্লিমেন্ট করছে, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সিমিলারলি আমি এখানে পারসিস্টেন্টের যে কোম্পানির একটু ডিটেলসে যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, সেখানে একটা জায়গায় দেখুন তারাও কিন্তু একটা জিনিস বলেছে এখানে, যে আই এম অলসো হ্যাপি টু শেয়ার দ্যাট উই রিমেন ফার্মলি অন ট্র্যাক অ্যাডভান্সিং কনফিডেন্টলি টুয়ার্ডস আওয়ার অ্যাসপিরেশনস অফ $2 billion by March 27 and laying the foundation of $5 billion by March 2031। তার মানে এই কোম্পানিগুলো কোথাও কিন্তু তারা পজিটিভ আউটলুকে রয়েছে, তারা কিন্তু এমন নয় যে তারা আর কি করবে ভেবে পাচ্ছে না, এটা নয়। ডেফিনেটলি শর্ট টার্ম ক্রাইসিস, যেমন আমি বললাম, এই জায়গাতে আইটি কোম্পানির ওপর কিন্তু একটা বড় সড়ো ঝড় বইছে, এবং সেটাকে তারা যদি দেখতে পায় যে এই জায়গাটাকে আমি করে পজিটিভলি টার্ন অ্যারাউন্ড করাবো, তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা একটা আগামী দিনে যদি দেখি যেটাকে রেজাল্টে কোথাও তারা ঘোরাতে পারছে, বাউন্স ব্যাক করাতে পারছে, রিভার্স করাতে পারছে, এই জায়গাতে যেটা সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি একদম খারাপ জায়গায় রয়েছে, সেটাকে যদি এরা ঘোরাতে পারে, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো মতো অপরচুনিটি আমরা
দেখতে পারি। তাহলে আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে পারলাম আমি পার্সোনালি কি ভাবছি এখন এই সময় দাঁড়িয়ে আইটি কোম্পানিগুলোকে বা আইটি ইন্ডেক্সকে নিয়ে। তো আশা করি এই পুরো ভিডিওটাতে আমি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের সামনে আমার ভিউটাকে। আপনারা কি মনে করছেন এই সময় দাঁড়িয়ে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি প্রত্যেকের কমেন্ট পার্সোনালি গিয়ে পড়ি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো, যদি ইনসাইটফুল হয় সেটাও জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।